আপনাদের শানু ভাবি গাছ কাটতেছে, দেখি কেমন কাটে। শাবাশ শাবাশ, আরো জোরে, জোরছে, আরো জোরছে, জোরছে, আরো জোরছে। আরে মিয়া, তুমি বাংলাদেশে ধোলাই পাড়ের মাইয়া, মিয়া ঢাকার কাটো মিয়া, জোরছে মারো, জোরছে মারো মিয়া। এইটা অনেক সুন্দর আমি ই করতেছি মিয়া, এটা তো কাটে না। আমার জানি আর পানি নাই, এইগুলো একটা একটা করে কাইটা, এই ডালপালা, মোটা মোটা ডালপালা আইনা, এগুলো এক একটা যে ওজন কান্দে করে আইনা আমি ওখান থেকে কেটে কেটে তারপরে এখানে না ভুর করতেছি, বুঝছেন? আল্লাহ রে, কিন্তু এই ডালে পাড়া দেয়, তুমি যদি পড়ো কোমর টমর নিয়ে যদি ভাঙ্গো। আরে ভাই, কোমরই তো ভাঙ্গো, তুমি আছো না ভাই। আমি যতই থাকি না কেন তোমার কোমর তার আমি জোড়া লাগাতে পারবো না, আমি বড় সেবা করতে পারবো ফ্রি পয়সায়। শানু, তোমার একটা টিকিট করে দাও ভাই, আমি বাংলাদেশ যাই, আমেরিকা থাকার সাথ। আল্লাহ রে, পড়ে যেও না জট, তোমাকে হলফ করে বলতে পারবো তুমি বাংলাদেশে থাকলেও শান্তিতে থাকতে পারবে না তখন। ভাই যে যেখান থেকে আপনাদের জর্জ ভাইয়ের ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি প্রাণ ঢালা শুভেচ্ছা। আপনারা তো অলরেডি বাংলাদেশে বসে ভালোই খবর রাখতেছেন, CNN, BBC আর যত ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক্স মিডিয়া, ইভেন পেপার্স মিডিয়া অলরেডি আপনাকে ঘটনা জানাই দিচ্ছে। আমি আর কি করবো, সেটা হলো আমেরিকাতে মহা দুর্যোগ ঘটতে দেরি ছিল, জানতে দেরি ছিল না। ঘটতে দেরি আছে, জানতে দেরি নেই, কারণ এই ঘোড়ার ডিমের এই দুর্যোগ শুরু হয়েছে আজ থেকে 3-4 দিন আগে। সেই কিউবা, হেইতি, তারপরে ক্যারিবিয়ান আইল্যান্ড টাইল্যান্ড তছনছ করে দিয়ে শালা পোশালায় এই আমগো মায়ামি দিয়ে ঢুকছে। তো মায়ামি দিয়ে ঢুকছিল ফ্লোরিডাতে, তো মায়ামি তো তছনছ করে দিয়েছে, ওয়েস্ট পাম বিচ, মায়ামি বিভিন্ন জায়গায় তছনছ করে দিয়ে এসে হালার পথে ঢুকছে হইলো আমগো এই পোর্ট শার্লট সিটি। আমি একটা কথা এর মধ্যে বলতে চাই, মায়ামি দিয়ে যে ঢুকছে, তো মায়ামি মেইন গেটটা লাগাই দিলে তার ঢুকতে পারতো না। জানে কি মায়ামি এলাকার লোকেরা কি করতেছে? তো এই ভিডিওর মাধ্যমে মায়ামি লোকদের একটা মেসেজ দেবো, ভাই যখন আপনাদের এখান থেকে বালা মুসিবত, আসমানি গজব ঢুকবো, তখন ওখান দিয়ে আপনার গেট বন্ধ করে দিয়ে নিয়ে, তাহলে তো আমাকে এইদিকে ঢুকতে পারে। এখন ওদিক দিয়ে ঢুকছে, ঢুকে আইসা শালাই শার্লট কাউনি, স্যারাসোটা কাউনি, তারপরে ব্রেডেনটন কাউনি, যত কাউনি আছে তছনছ করে দিয়ে যেতেছে। তো এখন আমরা পড়ছি হলো স্যারাসোটা আর পোর্ট শার্লট কাউনির হলো মাঝামাঝি আমাকে সিটিটার নাম হলো নর্থপুর সিটি। তো কালকে সকাল 10টা বাজে একটা ভিডিও করেছিলাম আপনাদের জন্য, দাঁত কেলিয়ে কেলিয়ে হেঁচে হেঁচে, যে কি এর হারিকেন এই সেই ইত্যাদি ইত্যাদি। আর ওই হারিকেন ছিল হলো আপনার 4, নাম দিচ্ছি কি 1, 2, 3, 4, 5, 6 মানে কি হারিকেন ক্যাটাগরি। আবার বুঝছেন, হারিকেন আবার ক্যাটাগরি আছে 1, 2, 3, 4। আপনাদের যেমন কাল বৈশাখী ক্যাটাগরি আছেন, 1 নম্বর সংকেত, 2 নম্বর বিপদ সংকেত, 3 নম্বর হুঁশিয়ারি সংকেত। তা আমাদেরকে দিয়েছিল চরম হুঁশিয়ারি সংকেত, 4 নম্বর চলছিল সেটা। তা আমরা বেশি আমলে নেইনি। তো গতকাল সকাল 10টা বাজে যখন ভিডিও করে আপলোড করে, আমি কি হালা গাছ পড়ে না, কিছু পড়ে না, মানুষজন ঠিক আছে। সাইক্লোন সেন্টারে গেলাম, ঘূর্ণিঝড় সেন্টারে গেলাম, তাদের সাথে কথাবার্তা গেলাম, পুলিশদেরকে ধমকা টমকা দিয়ে এলাম, এই বেটা দিকে দিকে রাখি, সেটা আমাকে লাগা লোকজন, আমার নর্থপোর্টের লোকজন এরা। আমি কিন্তু জর্জ, এরা সব আমার পাড়া প্রতিবেশী, দেখে দেখে রাখো তুমি তোমরা জর্জ বুশ। হ্যাঁ, তো পুলিশ কইছে না জর্জ ভাই আপনি চিন্তা করেন না, আপনি যান, টেনশন নিয়েন না, আপনি যান মিয়া, আপনি বাড়ি যান। যে ফাপড় নিছি ভাই পুলিশের উপরে, বুঝছেন? তারপরে সিটির লোকজন ছিল এক উপরে ফাপড় নিয়েছে, এই মিয়া তোমাকে সিটিতে যে খানা দানা দানে কষ্ট না হয়, সেটা টয়লেটে গেলে টয়লেট পেপার থেকে নিয়ে শুরু করে বদনি টদনি যা কিছু আছে আগে ভাড়া দিও মেয়েদেরকে। বলছে জর্জ ভাই আপনি বাড়ি যান, কোনো চিন্তা করেন না। এরকম ঠাট্টা মস্করা করে আমি আইসি, তো একেবারে ভিডিও টিডিও শেষ করে ঘরে আরামসে বসে টিভি দেখতেছি বাইরে ভাই। তখন বাজে হলো সকাল 10টা 10:30 নাকি শানু, আমরা ভিডিও করে এলাম 11টার মধ্যে। বৃষ্টি ছিল তখন প্রচন্ড, কিন্তু সেই বাতাসটা ছিল না যে বাতাসটা গতকাল আমি দেখছি। বললাম না 17 বছরে আমি দেখি নাই কখনো এই কাহিনী দেখেন না। ওই যেটা হয়েছে তখন আমার কাছে মনে হইতেছে হেরিকেন যদি এরকম হয়, কিন্তু যে রিয়েল হেরিকেন হয়েছে এতে তো মানুষ ঘরের থেকেই তো বেরোতে পারবে না। তো যাই হোক, তো এখন তো গেছে 12টা 1টা বাজে, পোলাপান নাতিপুতি সবকিছু বকুলতলার ভিতরে নিয়ে বসে বসে দেখতেছি, কি দেখতেছি, টিভি দেখতেছি, কার্টুন ছবি দেখতেছি। আমার ছোট মেয়ে আবার কাটুরি নামের একটা কার্টুন ছবি আছে, ইউটিউবে গেলে পাইবেন, ওটা বহুত পছন্দ করে। তো যাই হোক, সেটা দেখতেছে, হঠাৎ করে দিকে কারেন্ট গেছে। কিরে কারেন্ট গেল খেলে, পরে বাইরে স্লাইডিং ডোর তাকে দিকে মহাপ্লাবন, এ কি গজব, এ কি আসমানি গজব নামছে রে ভাই। এত বাতাস, এত ঝড় তুফান, আমার বাড়ির পিছনে যা গাছ ছিল, মানে ভীষণ যুদ্ধ গাছের সাথে আর ঝড়ের সাথে। তো বিকাল 3টা 4টা পর্যন্ত আমার গাছগুলো টিকে ছিল ঝড়ের সাথে, কিন্তু 4টার পর যে ওই যে মহা নাকি ভয়ঙ্কর হুঁশিয়ারি যাই বলেন না কেন, সে কঠিন ইটা বাতাসটা আসছে, তখন আর ভাই আর কিছু করা যায়নি।
ওই পিছনে একটা ওক ট্রি ছিল, এও গেছে পইরা। আর ওটার গোড়া সহ পড়েনি, মানে ডালপালা যা কিছু আছে ওটা পরিষ্কার করতে লাগবে 3 দিন। আর এই যে এখন একটা দেখাও, সামনে গোড়াটা দেখাও, এটা তো গোড়া সহই উঠে গেছে। এখন গাছ তো পড়ছে ভালো কথা ভাই, গাছ পড়ছে ভালো কথা, গাছ ফালাই দেবো, কিন্তু কথা হলো এই ঘোড়ার ডিমের গাছ এই সরাইতে লাগবে কমসে কম $500, কমসে কম $500। বাংলাদেশে প্রায় 50-60 হাজার টাকা লাগবে শুধুমাত্র এই গাছটা সরাই দিয়ে। তা এখন ভাই আমি গরিব মানুষ, এত পয়সা পাবো কই? আমি নিজেই খাইটা খুঁইটা পরিশ্রম কইরা 2টা পয়সা সেভ করার চেষ্টা করতেছি, বুঝছেন? তো যার ফলে গাছটা যতটুকু পারি কাইটা কুইটা দিতেছে, আর বাকি যেটা পারব না সেটা রেখে দেবো, ওটা হয়তো কম পয়সা নিয়ে যাবে। যদি টোটাল $500 যদি গাছের রেট হয়ে থাকে, যা আমি কাইটা দিচ্ছি মোটামুটি $250 তো কমছে, সামনে অবশ্যই কমছে। এখন তো শুধু ডালপালা লয়ে যাবো আর গোড়াটারে কাটবো, আর তো তেমন কিছু না, গাছ উঠতে হইতেছে না, প্রায় আমি কেটে ফেলছি। বা হয়তো টুকটাক কিছু কাটতে হবে, হয়তো যাই $250-300 লাগবে, তাও প্রায় 25-30-40 হাজার টাকা লাগবে। তো এখন এলো অবস্থা। তো যাই হোক, আমি শানুরে ডাক দিলাম, শানু আসো। 12 বছরের তোর ঘূর্ণিঝড় দেখিনি, আর শানু দেখেনি 17 বছর। তো বলবে কত বলো, কত সাল থেকে? 2007 বছর, 2007 থেকে কত 15 বছর হয়নি? না, আমি 2005-এ আসছি এখানে এই সিটিতে। হ্যাঁ, 2006-এ আসছি। 2006, তাহলে 16 বছর হয়ে গেছে। 2016 বছর শানু দেখিনি, 12 বছর আমি দেখিনি। তো এখন কি ইতিহাস করে রেখা দিই, ইউটিউবের ভিডিও করে রাখলাম। এত সুন্দর গাছ, শানু এই গাছটা নিচে কত বুঝতাম আমরা, এই গাছটার পিছনে কত ভিডিও আমার ছিল, কিন্তু আজকে আসলে খারাপও লাগতেছে। এই গাছটা পড়ে গেল, মরে গেল। 50 বছরের পুরনো গাছ হবে। আমরা বাড়ি যখন কিনছি তখন এই গাছটা ফ্রিতে পাইছিলাম বাড়ির সাথে, রাস্তা থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল গাছটা, এই ওক ট্রিটা। তো যাই হোক, শুধু আমার বাড়ির গাছ না, আশেপাশে বহু বাড়ির গাছ পড়ে গেছে। তো এখন আমি এই গাছ কাটতেছি ভাই, একটু দেখো ক্যামেরাটা ঘুরে, এগুলি আমি সব কাটছি ভাই। আমার জানি আর পানি নাই, এইগুলো একটা একটা করে কাইটা, এই ডালপালা, মোটা মোটা ডালপালা আইনা, এগুলো এক একটা যে ওজন কান্দে করে আইনা আমি ওখান থেকে কেটে কেটে তারপরে এখানে এনে ভুর করতেছি, বুঝছেন? তো ভুর করার পর তারপরে গোড়া টোড়া যা আছে, ও তো ভাই আমার পক্ষে সম্ভব না, আর বাড়িতে কারেন্টও নাই। তো এখন ইলেকট্রনিক চেঞ্জ সহজে ব্যবহার করবো, তারও কোনো উপায় নেই। ইলেকট্রনিক চেঞ্জ সহজে ব্যবহার করবো, তারও কোনো উপায় নেই। তো যতটুকু পারি কাইটা দিই। তো শানু ডাকলাম, তো শানু আসো, ছোটোখাটো একটা ভিডিও করো। আজ থেকে 10 বছর পর যখন দেখুন, তখন অন্তত ভিডিওটা দেখলে মনে পড়বে এখানে এমন একটা গাছ ছিল, আর এরকম একটা দুর্যোগ হয়েছিল যেখানে আমরা পানিতে কষ্ট পাইছি, কারেন্টে কষ্ট পাইছি, খাবারে কষ্ট পাইছি। কি যে অবস্থা, কালকে একটা জানালাও ভেঙে গেছিল মিয়া, কিন্তু কপাল ভালো, জানালার গ্লাস ভাঙেনি, ফ্রেম থেকে ছুটেছিল। পরে সেই যে কি বাতাস, সেই বাতাসের ভিতরে জানালা ঠিক করা যে কি কঠিন, পানি জানি আইসা ঘরের ভিতরে ভৈরা টিরে কি লাহি কাটতো। তো যাই হোক ভাই, কোনো মতো বড় বাধা পাচ্ছি। এখন ছাদও ক্ষতিগ্রস্ত হয়েছে, ছাদ ঠিক করতে লাগবে কমসে কম $15-20 হাজার যদি পুরো নতুন ছাদ লাগাই, কিন্তু মনে হয় না প্রয়োজন হবে। যতটুকু ছাদ ড্যামেজ হয়েছে, রুট ড্যামেজ হয়েছে, একটু ক্যামেরা ঘুরে দেখা দাও রুটটা, এখানে থেকে দেখলে তো বুঝবে না। তো মোটামুটি কসমেটিক্স, অল্প কিছু সিঙ্গলের চারা উড়ে টিরে গেছে গা, তো ওগুলি মনে হয় আমি নিজে লাগাইতে পারো। তো যাই হোক ভাই, তারপরে পরিশ্রমের কাজ, সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে ছাদ যে পরিমাণ স্টিপ আর ঢালু, এটার ভিতরে উঠটা যদি গড়ায় পড়ি রে ভাই, আমচালা সবই যাবে। তো যাই হোক, শানু এখানে ক্যামেরাটা ধরো। তো তাদের জর্জ ভাই যে কি বীর বাহাদুর কাঠুরিয়া, আমি যে কি কাঠুরিয়া এতদিন তো তারা টের পায়নি। এখন এই কাঠুরিয়ার গাছটি আমি যেখানে দেখে দিই, দেখেন ভাই, দেখেন কত বড় বিশাল একটা গাছের ট্রাঙ্ক, নাকি গাছের ট্রাঙ্ক। আমি ব্রাঞ্চ, হ্যাঁ ব্রাঞ্চ, ট্রাঙ্ক লরে উপরে উঠে নিয়া। তো এইভাবে জর্জ, তুমি কিন্তু নিচেরটা কাটছো, নিচেরটা ওই যে দেখো দাগ দেখা যাচ্ছে, ধাপাস করে পড়বা কিন্তু। হ্যাঁ, আরে ভাই, এটা পড়বে না মনে হয়, তোমার ওজনে মনে হয় না এটা পড়বে নাকি? এটা অনেক কম ধরে আমি করতেছি, এটা তো কাটে না। অথচ জানো এগুলো 30 সেকেন্ড থেকে 1 মিনিটেরও জব না। ইলেকট্রিক চেইন হইলে একেবারে সুন্দর কি হয়ে যেত। এখন কারেন্ট আল্লাহ রাসূলই জানে কবে কারেন্ট আসবে। যতটুকু পারে আমি কইরা দিতেছি। হ্যাঁ, কিন্তু ওই ডালের মধ্যে এখন পাড়া দিও না জব, তোমাকে পাড়া দিলে সুবিধা, এটা ভেঙে গেলে আরো সুবিধা হবে। কিন্তু এই ডালে পাড়া দাও, তুমি যদি পড়ো কোমর টমর নিয়ে যদি ভাঙো। আরে ভাই, কোমরই তো ভাঙো, তুমি আছো না ভাই। আমি যতই থাকি না কেন, তোমার কোমর তার আমি জোড়া লাগাতে পারবো না, আমি বড় সেবা করতে পারবো ফ্রি পয়সায়। দেখো জর্জ, হাত পায়ের মধ্যে যাতে না পড়ে। হ্যাঁ, এটা তো শেষ। হ্যাঁ, ডান। হ্যাঁ, আচ্ছা, নিচে নেমে এসে নিচে ডাল চেষ্টা করো, না পারলে না। আমার মনে হয় কি এটা একটু বইটারে নিচে এখানে একটা চাপ পড়ে, তো ওই জায়গাটা ফাঁকা হয়, আমি কাটতে পারি। আচ্ছা, আর কাটতে যাবো কই, নিচে তো বলবো।
ভাই নিচে আমার মতো বোকা মনে কেউ নাই তো যে ডালের উপরে বসে রয়েছে সেই ডাল কাটি আশ্চর্য ব্যাপার না। তো তুমি এই ডালে বসে কাটো। হ্যাঁ এখন ঠিক আছে। এটা যে কত তুমি অনেক চালাক মানুষ এটা ঠিক, কিন্তু মাঝে মাঝে ছোট ছোট সিলি মিস্টেক করো, তখন মনে হয় তোমার মতো বোকার কিছুই নেই। আরে ভাই এটা তো খালি বুঝতেছ অনেক কিছু হয়ে যাবে এগুলি কাটা কি একটু একটু কিসের কাজ? আচ্ছা ওটা দেখেন ভাই, আমেরিকাতে যাইতে চান শানু তোমার একটা টিকিট থেকে তো ভাই আমি বাংলাদেশ যাই। আমার আমেরিকা থাকার সাথ আল্লাহ রে পরে যেও না জব। দেখো কি অবস্থা। তোমাকে হলফ করে বলতে পারবো তুমি বাংলাদেশে থাকলেও শান্তিতে থাকতে পারবে না, তখন মনে হবে যে না গাছের গুড়ি টানছিলাম ওইটাই ভালো ছিল, আমেরিকায় আবার যাই। কোথায় খোঁচা খাইছো? ভাই কাটতে কাটতে সবই কেটে ফেলাইছে বুঝছেন, কিন্তু এই কিছু গাছের আছে ট্রাঙ্ক আছে, কি বলেন আপনারা, গাছের গুড়ি নাকি, এই তো ভাই কাটা খুব কঠিন আসলে। চেইন স যদি থাকতো না দ্রুত কেটে ফেলানো যেত, কিন্তু এখন কারেন্ট নাই, কিছু তো করার নেই, যতটুকু পারি হাত দিয়ে করে রাখি। তো এটি হলো লাস্ট ডাল। তো কোনটা? খালি তো ঘষতেছে রে ভাই, কাটে তো না। রে খাইছি রে মাথার ভিতরে একটা বাড়ি। কাটো দেখি। আপনাদের শানু ভাবি গাছ কাটতেছে, দেখি কেমন কাটে। সাবাস সাবাস, আরো জোরে, জোরছে আরো জোরছে জোরছে আরো জোরছে। আরে মিয়া তুমি বাংলাদেশের ধোলাই পাড়ের মাইয়া, মিয়া ঢাকার, কাটো মিয়া, জোরছে মারো মিয়া। ছিল নাকি? হ্যাঁ ই করো, হ্যাঁ সাবাস, গায়ে জোর খাটো মিয়া। তুমি তো নড়াইতে পারো না মিয়া, ট্রাই করো। এই তো হয়ে যেতেছে, যেদিক দিয়ে কাটতেছে তো, এবং কাইটাতে নিচেই যাবে, আর কোথায় যাবে। সাবাস সাবাস। দেখি হ্যাঁ প্রায় কেটে গেছে। বাপরে বাপ, হ্যাঁ কাটো পায়ের মধ্যে আবার ই করো না। আজকে একটা মজার ব্যাপার হলো, আপনাদের শানু ভাবে আজকে লার্কি চুলায় রান্না করছে। এখানে কারেন্ট নাই তো, আর এখানকার সব ইলেকট্রনিক চুলা, কারেন্ট না থাকলে চলবে না। আমরা লার্কি দিয়ে রান্নার একটা ভিডিও করছি, দেখে নিয়ে ইউটিউব চ্যানেলে। তো রান্না বান্না শেষ নাকি মোটামুটি? হ্যাঁ রান্না শেষ। কি রান্না হয়েছে জানো? কি রান্না করছি? মাংস গরম করছি, ভাত রান্না হয়েছে, ডাল চচ্চড়ি করা হয়েছে, এক গাদা মরিচ ভাজছি, শুকনো মরিচ, হ্যাঁ ডিম ভর্তা করে খাওয়া যাবে, আর ডাল তো আছেই। কাটতেছে না? না লাথি দিয়ে গাছ ভেঙে জাস্ট পায়ের হাড় ভেঙে গেল, আবার অর্থোপেডিক কিন্তু এখন বন্ধ আছে। লাথি দিয়ে গাছ ভেঙে এই দেখো মুভ হয়ে গেছে, জাস্ট নিচে বেজে আছে, মিয়া বুঝতেছো না কেন? ভাই আমি যে হুররে বলুম না, আমার হাতে সেই হুররে বলার শক্তিটাও নাই। তো যাই হোক, কষ্ট করে একটু বলি, হুররে হুররে। গাছ কাটছে আমি, আমার আর ভালো লাগতেছে না। আচ্ছা লরম কান্না করতে করতে ভাই ভিডিওতে একটা লাইক টেক দিয়েন, বহুত কষ্ট করে আপনি জজ ভাই এই গাছ কাটছে। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য ভাই সবাই অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লোক যদি নিয়ে যেতাম সার বুঝছো, হ্যাঁ গাছ গোছ কেটে কুটে দিয়ে গেলে কিন্তু তুমি তো বাংলাদেশ থেকে এই ধরনের লোক চাও না, তুমি তো বাংলাদেশ থেকে অন্য টাইপের লোক চাও। ওই যে সৌদি বাদশারা যেন কি, ওটা বলা যাবে না, জর্জ ভাইয়েরই বুঝে যাবে সবাই। মানে ছিলে ছিলে গেছে খালি। তাই দেখি কোথায়, না আমি তো এটা এটা জর্জ এখানে একটা গুতা খাইছো, আহারে এই জায়গা অনেক, হ্যাঁ লাল হয়ে গেছে।